আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যদি রমজান মাসে রাতের বেলা এই আমলটা করতে পারেন, সহজ আমল, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, রমজান মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস, এত চমৎকার মাস। এটা হচ্ছে আমলের বসন্তকাল। আপনি যে কোনো আমল করবেন 70 গুণ বেশি পরিমাণে সওয়াব পাবেন। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন তাহলে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাবেন। আপনি যদি একবার আল্লাহু আকবার বলেন তাহলে 70 বার আল্লাহু আকবার বলার সওয়াব পাবেন। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন তাহলে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের সওয়াব পাবেন। একবার যদি আপনি একটা নফল আমল করেন, ফরজ আমলের সওয়াব, আর একটা ফরজ আমল করলে 70টা ফরজ আমলের সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে রাত্রিবেলা যদি আমলটা করেন, কারণ রমজান মাস খুবই আল্লাহ তাআলার কাছে দামি একটি মাস, অনেক মর্যাদাপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাদের সাথে বিশেষ আচরণ করেন। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত বাসী করে দেন। সুবহানাল্লাহ। তো আপনারা রমজান মাসে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক পড়ার চেষ্টা করবেন, কারণ রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা পড়া সহজ। সাহারির সময় আমরা সবাই ঘুম থেকে উঠি, আমাদের সবারই বিছানা ত্যাগ করা হয়, আমাদের প্রত্যেকের ঘরের লাইট প্রজ্বলিত হয়। তো আমরা সাহারির সময় যখন উঠবো খাবার খাওয়ার জন্য, তো আমরা প্রথমেই 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিব। তাহলে এটা হবে কি, তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়া যায়। তো আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন আর ওই সময় নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, কারণ ওই রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানে চলে আসেন, বান্দাদের অত্যাধিক নিকটবর্তী হন এবং বান্দাদের যাবতীয় আশা পূরণ করে দেন। তো আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার চেষ্টা করবেন, কারণ রমজান মাস অনেক দামি একটি মাস। আমি বারবার আপনাদের বলে থাকি, কারণ রমজান মাসের এটা অতুলনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার বা নেতা বলে আখ্যায়িত করেছেন। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যতটুকু সম্ভব হয়। তো আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও সবাই পাশে রাখবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।